নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। প্রসেনজিৎ তো অফিস যাবে বলে রেডি হচ্ছে, তাই গুগলকে নিয়ে আমি নিচে নেমে এসেছি। কেননা গুগল যদি দেখে ওর বাবা অফিসে যাওয়ার জন্য ভালো জামাকাপড় পরে ফেলেছে, ঘরের জামাকাপড়ের পরা নেই, তাহলেই তো ভাববে যে বাবা ঘুরতে চলে যাচ্ছে। বুঝলেন তো, এটা হচ্ছে এক মহা ঝামেলার ব্যাপার। তাই জন্য এই সব ঝামেলা ঝঞ্ঝাট এড়াতেই ওকে নিয়ে সোজা চলে এসেছি নিচে। আর ওকে একা আনলেও হবে না, সঙ্গে নিয়ে এসেছি ওর গাড়িটাতে। কেন, বাইকে যখন প্রসেনজিৎ যাবে একটুখানি তো গাড়িতে উঠতেই চাইবে বাইকে। তারপরে নামার পরে শুরু হবে সেই পরিত্রাহী চিৎকার। তখন যদি ওর গাড়িটাও চড়তে চড়তে থাকে তাহলে ওকে সামলানোটা ইজি হবে। ঠিক সেই কারণে দেখছেন, 1 মিনিটের জন্য যদি গাড়ি চালানোটা আমি থামাই তাহলেই ও গাড়ি ধরে নাড়াতে শুরু করে দেবে। কি আমি কি করব? আমি কি করতে পারি? বাবাকে বলো, আমি কি করব? প্রসেনজিৎ গিয়ে লাইন দিয়েছে। আমি কি করতে পারি? আসো আসো। টাটা। তুমি কোথায় যাচ্ছ? অফিসে যাওয়ার সময় একবার এরকম করে বাইকে চাপা, এটা গুগলের ডেলি রুটিন হয়ে পড়েছে। আবার ফেরার সময় তো গুগল যদি দেখে বাবা বাইক নিয়ে ঢুকছে, তখনও একবার চাপাতে হবে। পেছনে বাইক আছে দেখো। গুগল এবার নেমে পড়ো, বাবার অসুবিধা হচ্ছে। নামিয়ে দেবো? বুলেটের এই সামনেটা চওড়া তো, ওই জন্য ট্যাঙ্কের উপরে বসতে অসুবিধা। সে যতই অসুবিধা হোক না কেন, বাবাকে মেয়ের কথা শুনতেই হবে। মেয়ে যখন একবার বলে দিয়েছে, ব্যাস, সেই কথার আর নড়চড় হবে না। জানেন তো, ছোটোবেলা থেকে না আমি সেরকম একটা মারধর খাইনি। বাবা তো কোনোদিন মারেইনি। আর বকা খেতাম, কিন্তু অল্প স্বল্প, খুব একটা বকাও খাইনি। প্রসেনজিৎই বলতো আমি আদরে আদরে বাদর তৈরি হয়েছি। প্রসেনজিতের বড় বড় ইচ্ছে ছিল যে আমাদের যাতে একটা মেয়েই হয়। আর ও না সবসময় বলতো আমার মেয়ে হলে না আমি খুব শাসন করব। আর এখন বাবারে বাবা, এখন যদি মেয়ে কাঁদে সঙ্গে সঙ্গে ছুটে আসবে, কি হলো কি হলো, কাঁদছে কেন কাঁদছে কেন, এই তো পরিস্থিতি। আজও বাইক থেকে নামানোর সময় ঝামেলা করলো। কান্না সবে স্টার্ট করেছিল, সঙ্গে সঙ্গে সাইকেলে বসিয়ে দিয়েছি। ওই জন্য তাড়াতাড়ি থেমে গেছে। হয়তো ভেবেছে যে বাইকে চড়তে না পারি, নিজের সাইকেলে তো চড়তে পারছি। ওই জন্য কান্নাটা দীর্ঘস্থায়ী আর হয়নি। গুগল তো একাই চালাচ্ছিল সাইকেল, এখন মাম্মামও চলে এসছে নিজের সাইকেল নিয়ে। আমি দাঁড়িয়ে আছি বলে গুগল এখন নিজেই এক পা নামিয়ে এক পা দিয়ে সাইকেল চালানোর চেষ্টা করছে। ওইদিকে ওইদিকে। আর তুমি ঘোরে না, তুমি ঘুরলে দেখলেই গুগল ঘুরবে। ঘোরে না, মাথা ঘুরবে কিন্তু। গুগল গুগল বারণ করছি তো আমি, মাথা ঘুরবে মা, ঘুরিস না, মাথা ঘুরবে। দুজনে খেলো, তাহলে কিন্তু আমি ওপর নিয়ে চলে যাবো এক্ষুনি। এই যে এইদিকে যাবি না, দেখে চলে আসবে। দেখ ও চলে আসবে, যাবি না? গুগল এইদিকে, এই যে আমি টাটা গেলাম দিদিকে নিয়ে। দেখলি, গুগলের জন্য না ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম সিলিকনের একটা ব্রাশ, টুথব্রাশ। ডক্টর নিলয় মিত্রই এটা রেকমেন্ড করেছিলেন এই ব্রাশটা অর্ডার দিতে। তো যাই হোক, অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে, জানেন তো, আগের মাসের শেষের দিকে। আসলো এই আজকে।
এত দেরি হচ্ছিল, দিওয়ালি সেল চলছিল তো ওই জন্য এত দেরি হচ্ছিল। এটা এরকম আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে এটা দিয়ে ব্রাশ করাতে হবে, আবার এই বাস্কের মধ্যেই রেখে দেবো, তাহলে কি ধুলোবালিও যাবে না। আর সঙ্গে স্যার বলেছিলেন এই কিডোডেন্ট বলে এই টুথপেস্টটা ইউজ করতে হবে, এটা আন্ডার 2 ইয়ার্স অবধি এটা ইউজ করা যাবে। আর স্যার বললেন এখন তো টুথপেস্ট ও ফট করে গিলেই ফেলবে, ফেলে দিতে হয় এটা তো বুঝবে না, তাই জন্য এই টুথপেস্টটা যদি খেয়েও নেয় কোনো অসুবিধা হবে না। সেদিনকে সেই ছোট্ট গুগল দিদার কোলে করে ঘরে ঢুকলো, এখন ওর জন্য টুথপেস্ট টুথব্রাশ সব অর্ডার দিতে হচ্ছে। সময়টা যেন মনে হচ্ছে ঝড়ের গতিতে এগিয়ে চলছে। জানেন তো বন্ধু, গুগলের জন্য না আমার সময়টা এত তাড়াতাড়ি কাটছে, এই দিন হচ্ছে আবার পরেক্ষণেই রাত হয়ে যাচ্ছে। কীভাবে যে সময়টা তাড়াতাড়ি কেটে যাচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এখন সন্ধ্যাবেলা নিচে খেলতে নেমে পড়েছে। দেখুন কাণ্ড, ও যখন দৌড়াবে ওর পেছন পেছন আমাকে দৌড়াতে হবে, তাহলে খুশি। এবার আমি যদি ওর আগে আগে চলি তাহলেই ওর দেখুন চোখ দিয়ে কান্না আসছে না, কিন্তু চিৎকার করে তাও একটা কান্নার অ্যাক্টিং করবে। আর আমি যদি ওর পেছনে থাকি তাহলে কোনো অসুবিধা নেই, আর আমি সামনে চলে গেলেই ব্যাস, ওটা একদম পছন্দ না কেন আমি সামনে চলে গেলাম। ও যেদিকে যাবে আমাকে সেই দিকেই যেতে হবে, ওর বিপরীত দিকেও আমি যেতে পারবো না। আজ তবে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।